আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষার জন্য স্পেশাল একটা গণিত ক্লাসের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানাউল হক থাকবো ক্লাসের পুরোটা সময় জুড়ে। প্রিয় শিক্ষার্থী, যে কোনো ধরনের চাকুরি পরীক্ষায় গণিত কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। গণিতে যত ভালো করবেন তত সম্ভাবনা থাকে সেই পরীক্ষায় আপনার কোয়ালিফাই করার। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ গণিত ফ্রি ম্যারাথন ক্লাস ব্যাখ্যা সহ। শুরুতেই আমাদের যেটি রয়েছে যে টাকায় ৩টি করে আম ক্রয় করে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আমার যারা নিয়মিত শিক্ষার্থী তারা নিশ্চয়ই জানেন কাজটা কিভাবে করতে হবে। যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা আমাদের টেকনিক অবলম্বন করতে হবে। তাহলে এখানে যা করব, পার্থক্য গুণন ১০০, ৩টি ২টি পার্থক্য ১ গুণন ১০০ ভাগ বিক্রয় ২, তার মানে ৫০%টা হচ্ছে রাইট অ্যান্সার। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? আমি খুব সম্ভবত গতকাল বুঝিয়েছি, আপনাদের জানার কথা। 25% থাকলে হবে 20%, এটা মুখস্থ বিদ্যা। তবে আপনার ক্যালকুলেশন করবেন কিভাবে? ১০০ গুণন বৃদ্ধি মানে 25, ১০০ যোগ বৃদ্ধি মানে ১২৫। এবারে আমরা যদি ক্যালকুলেশন করি, 25 দিয়ে ১২৫ কে করলে ৫, ৫ দিয়ে করলে ২০, আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেল। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ মিটার ছোট এবং কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? ঝামেলাযুক্ত না? আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। কি বলেছে? লম্ব ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার এবং অতিভুজ ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার বড়। তাহলে প্রথমে আমরা কি করব, যে ভূমিটা ধরবো। ভূমিটা কত ধরলাম? ভূমিটা আমরা ২ ধরলাম। আচ্ছা, এক্সই ধরলাম। হ্যাঁ, এক্স ধরলাম। তাহলে ভূমির সাথে লম্ব কি আছে? ভূমির সে ২ সেন্টিমিটার ছোট। তাহলে আমরা কি এক্স মাইনাস 2 আর এটা হবে এক্স প্লাস 2। এটাই তো কথা, তাই না? আচ্ছা, তো এই অবস্থায় যখন আমরা ধরবো তখন কিন্তু অঙ্কটা আমাদের বড় হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু আমাদের এখানে অপশন আছে যে অতিভুজ দেওয়া আছে, অর্থাৎ এগুলোর মধ্যে আমাদের একটা অতিভুজ হবে। তাহলে যেহেতু প্রথমটা আমাদের আছে ১০, আমরা অতিভুজ ১০ ধরলাম। তাহলে ১০, তাহলে ১০ কি হবে? তাহলে সেক্ষেত্রে ভূমি আমাদের কি হবে? ভূমি হবে ৮, আর এই যে এটা কি হবে? এটা হবে ৬। কারণ শর্ত কি ছিল? যে লম্বর চেয়ে এটা ২ বেশি হবে আর এটা ২ কম হবে। এবারে অপশন অনুযায়ী ৬ ৬ ৩৬, ৮ ৮ ৬৪, দুটো মিলে কত হলো? ১০০ হলো। তার মানে ১০ একে স্কয়ার করলেও ১০০ হয়। তার মানে ১০ সেন্টিমিটারটাই হলো রাইট অ্যান্সার। ১ ২ ৩ ৪ ডট ডট ৯৯। তাহলে সমষ্টি বের করতে হবে। সমষ্টি বের করতে কি হবে? যদি এখানে ৯৯ থাকে ৪৯ ৫০, ১০০ থাকলে ৫০ ৫০, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। আর আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, মানগুলো বসায় দিবেন, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯। বর্গের অন্তর যদি ১৯৯ হয় তাহলে ছোট সংখ্যা ৯৯, বড় সংখ্যা ১০০। ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। তাহলে আমরা দেখি ৪ ৩ ৭, ৩ ৩ ৬, ৩ ২ ৫, ৩ আর ১ ৪, সবগুলোর ক্ষেত্রে ঠিক রয়েছে। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে ৭ ৪ ১১, তাহলে ৩ ১১ ৩৩, ৮ ৪ হচ্ছে না। ৬ ৩ ৯, তাহলে কি হবে? অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ, তাহলে ৩ নং ২৭, ৭ ৪ হচ্ছে না। আর তারপরে এখানে ৫ ২ ৭, ৩ ৭ ২১, ৮ ৪ ২৫, তার মানে গ নাম্বারটা কিন্তু আমাদের ঠিক আছে। পরবর্তী আমাদের যেটি রয়েছে, কোনো পরিবারে মজুদ খাদ্য ৬ জন সদস্যের ১৫ জন চলে, অতিথি আসায় ১০ জন চলে। তাহলে অতিথি কতজন এসেছিল? তাহলে আমরা এভাবে করব, ৬ গুণন ১৫ ভাগ ১০, ৫ দিয়ে কাটলে ২, ৫ দিয়ে কাটলে ৩, ২ দিয়ে কাটলে ৩, ৩ তিরিকে ৯ জন। তাহলে এখন এখানে আমাদের আগে থেকে ছিল কতজন? ৯ জন, বাট হিসাবে পেলাম কত? ৯। তার মানে অতিরিক্ত কতজন? ৩ জন এসেছিল অতিথি। ৯ ১২ ১৮ ৩০ ৫৪ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? তাহলে এখানে আমাদের দেখতে হবে ৯ ৩ ১২, ১২ ৬ ১৮, ১৮ ১২ ৩০, ৩০ আর ২৪ ৫৪,
54 আর 48, তাহলে 8 4 12, এককের ঘরে 2 থাকবে, এককের ঘরে 2 রয়েছে, এটা তার মানে 152 তো হওয়ার অপশন নাই, তার মানে 102 হচ্ছে এখানে সঠিক উত্তর। ক ও খ এর বেতনের অনুপাত 7:5। ক খ অপেক্ষা 400 টাকা বেতন বেশি পেলে খ এর বেতন কত? তাহলে একটু চিন্তা করুন, তাদের অনুপাতের পার্থক্য কত? 2। তাহলে পার্থক্য যখন 2, বেতন হলো তখন 400। কথাটা বুঝতে পেরেছি কিনা? তাহলে এখানে 400 টাকা, তাহলে এখানে যখন 1 হবে তখন কি হবে? 400 র নিচে 2, তাহলে এখানে ক্ষয়ের অনুপাত কত? 5। তাহলে এখানে যখন 5 দিব তখন 400 গুণন 5 ভাগ 2, 1000 টাকা। তাহলে এখানে 1000 টাকা উত্তর আমাদের হয়ে গেল। পিতা ও পুত্রের বয়সের গড় 20 বছর, তাহলে গড় যখন আছে মোট হবে 40। 2 বছর পূর্বে দুই পুত্রের বয়সের, ও সরি 60 হবে যেহেতু দুই পুত্র বলা আছে। 2 বছর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল 12 বছর, পিতার বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে এখানে আমরা নরমালি কিভাবে করতে পারি? তাহলে এখানে যেটা করা যেতে পারে, এই যে এখানে আমাদের 60 রয়েছে, তাহলে 2 বছর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল কত? 12 বছর। তাহলে 2 বছর পর যদি এখন আমরা চিন্তা করি, তাহলে তাদের বয়সটা কত হবে? আরো 4 বছর, অর্থাৎ 12 দুগুণে 24, এর সাথে আরো 4 বছর যোগ হবে, তাহলে 24 আর 4 এ 28। জাস্ট এখান থেকে আমরা 28টা বিয়োগ করব, আর 28 বিয়োগ করলে কত হবে? 32 হবে, আর এই 32টাই হবে পিতার বর্তমান বয়স। কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে 4 এর বর্গ হয়, সংখ্যাটি কত? একটু খেয়াল করুন, 4 এর বর্গ কত? 16। তাহলে কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে 4 এর বর্গ? তাহলে 10 যোগ করলে কার সাথে 10 যোগ করলে 16 হবে? তাহলে 6 যোগ 10, রাইট? তাহলে 6 এর বর্গ কত? 36। তাহলে এখন আমরা হিসেব করব কোন সংখ্যার বর্গমূলের সাথে, তার মানে 36 এর বর্গমূল মানে 6, এর সাথে 10 যোগ করব মানে 10, তাহলে 16 হলো, মানে 4 এর বর্গ হয়েছে। ওকে, এরপরে যেটি আছে 1 3 6 10 15 21 ধারাটির দশম পদ কত? কয়টা আছে? 2 3, আচ্ছা 2 4 6টা আছে, আরো 4টা লাগবে। তাহলে 1, এখানে 2 3 4 5 6, এরপরে 7, তার 28 হবে। এরপরে যদি 8 হয় তাহলে হবে 36, 9 হলে 45, 10 হলে 55, তার মানে এখানে 55টা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই মানসিক দক্ষতা টাইপের যে অঙ্কটি, -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? তাহলে -1 -1, তাহলে এই যেখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু একটু অশ্বডিম্ব হবে, তার মানে -1 থেকে -1 বিয়োগ করলেই ফলাফল শূন্য হবে, তার মানে -1টা হচ্ছে এখানে সঠিক উত্তর। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 15 125, একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? এই অঙ্কটি অনেকবার আপনাদের করিয়েছি, এটি আপনি এসডব্লিউ জমা দেবেন, আপনারা অনেকবার করিয়েছি এই অঙ্কগুলো। একটি জিনিস 25 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে জিনিসটির ক্রয় মূল্য এই যে এই চারটার মধ্যে একটা। কথা কি ঠিক কিনা? হ্যাঁ, কথা ঠিক। তার মানে এখন এগুলোর মধ্যে কোনটার 25% সমান তার সাথে যোগ করলে 25 হবে? যেমন 15-র 25% কত হতে পারে? 15-র 25% যদি আমরা যোগ করি তাহলে দশমিক আসতে পারে, সুতরাং এটা হবে না। 20-এর 25% 5, 5 এর সাথে যোগ করলে কত হচ্ছে? 25 হচ্ছে কি? হচ্ছে, তার মানে ক্রয় মূল্যটা 20 টাকা। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:1, তাহলে দুধের পরিমাণ পানির পরিমাণ 8 লিটার বেশি। তার মানে এটা যদি আমরা একটু এইভাবে করি, যদি 5:1, তাহলে 5 এর সাথে 2 গুণ করলে 10, এখানে 2 গুণ করলে 1, তাহলে 10 - 2 পার্থক্য কি আমরা 8 পেলাম? জি, আমরা 8 পেয়েছি। তার মানে পানির পরিমাণ আমরা কত পেলাম? জাস্ট 2 লিটার পেয়েছি পানির মূল্য, সরি পানির পরিমাণ। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটি হবে? 2 লিটারটা হবে সঠিক উত্তর। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 102 হলে পুত্রের বর্তমান বয়স কত? কিছুটা জটিল প্রকৃতি করে দিয়েছে। তাহলে পিতার বর্তমান বয়স, তাহলে এখানে যেটা আমাদের করতে হবে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তাহলে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 102 বছর। তাহলে ভালো করে বোঝেন, 5 বছর
পর। তাহলে 5 বছর পর যদি হয় তার মানে এখানে 2 জনের বয়স আছে, তাহলে 5 5 10 বিয়োগ করতে হবে। 10 যদি বিয়োগ করি তাহলে এখানে আমাদের কত হবে? 92 হবে। এখন আমরা কাজে আসি, যে এখানে কি বলা আছে। তাহলে এই 92টা এখন আমাদের এই শর্ত অনুযায়ী মিলাতে হবে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। তাহলে অপশন কতে আছে 30। তাহলে 30 এর দ্বিগুণ কত? 60। 60 এর সাথে আরো 2 বছর যোগ করতে হবে মানে 62। তাহলে দুটো মিলে 92 হলো কিনা? হ্যাঁ, হয়ে গেল। তার মানে আমাদের ক নাম্বার 30ই অ্যান্সার হচ্ছে পুত্রের বয়স। আমাদের এইভাবে ক্যালকুলেশন করতে হবে। যদি আপনি ডিটেলস করতে চান সে রুলসও আছে, সেভাবে করা যায়। কিন্তু যেহেতু এমসিকিউ পরীক্ষা এই জন্য একটুখানি টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? ওকে, 10টি সংখ্যার যোগফল 462। এদের প্রথম 4টির গড় কত? 50। তার মানে 4 5 200। শেষ 5টির গড় 40। তার মানে এখানেও 4 5 200। তাহলে দুটো মিলে কত হলো? 400। তাহলে এখানে আরেকটা বাকি কি আছে? 462। তাহলে 462 থেকে 400 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 62 পাচ্ছি। তার মানে 62টাই হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যা। ক্লিয়ার কথা? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 12 সেন্টিমিটার হয়, পরিসীমা 30 সেন্টিমিটার, ক্ষেত্রফল নির্ণয় করুন। তার মানে সমকোণী ত্রিভুজ এটা হলো 12। তার মানে 12 12 144। এখন বলা আছে এখানে কি, যে অতিভুজ সরি পরিসীমা কিন্তু দেওয়া আছে। তাহলে পরিসীমা যখন দেওয়া থাকবে তখন তাহলে কিভাবে বের করবেন? এখন পরিসীমা যখন থাকবে তখন করতে হবে আমাদের, এই যে যখন পরিসীমা বের করা হয়েছে সবগুলো তো যোগ করা হয়েছে, মানে এই 30-এর মধ্যে 12 আছে, এই বাহু আছে, এই বাহু আছে। তাহলে এই 30 থেকে এখন 12 বিয়োগ করলে কত পাবো? আমরা 18 পাবো। তার মানে এই দুটা মিলে এখন 18 আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের যেটা আছে যে 12 আর 6 18, এইটার কাজ কিন্তু আমাদের এখানে হবে না। তাহলে এই যে 30 থেকে 12 বিয়োগ করার পর আমরা 18 পেলাম, এখন এখানে আমরা 12 ধরবো, এখানে 6 ধরবো। তাহলে 12 6 18 আমরা পেয়ে গেলাম। তাহলে 12 12 144, 6 6 36। তাহলে এই যে 12 12 140, 6 6 36 দুটো মিলে আমাদের কত হবে? বা এটা আমরা নাই বা ধরলাম, জাস্ট এখানে 12 গুণন 6 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 6 6 36 বর্গ সেন্টিমিটার হচ্ছে। কিন্তু কথা হলো 36 বর্গ সেন্টিমিটার আমাদের তো এখানে নেই। হ্যাঁ, তার মানে এখানে আমাদের উত্তরটা কিছুটা হলেও মিসিং আছে, সুতরাং এটার অ্যান্সার করা যাচ্ছে না। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, খুব ভালো কথা, 30 জন ছাত্র আছে। এর মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না, কতজন উভয়টি খেলে? তাহলে প্রথম কথা যেটি, 18 জন ফুটবল খেলে, এখানে বলা হচ্ছে 5 জন কিছুই খেলে না। তাহলে আমরা কি করব? এখানে 18 যোগ 14 যোগ 5। তাহলে 18 আর 14 যোগ করলে কত হলো? আমরা এখানে যোগ করব যে 18 যোগ 14, তার সাথে আরো যোগ করব কত? 5। তাহলে টোটালে কত হলো? 37 হলো। বাট আমাদের বলা আছে 30 জন ছাত্র, তার মানে উভয়টা খেলে কতজন? ওই যে 7 জন, এটা হচ্ছে উভয়জন খেলে। এর পরবর্তীতে আমাদের যেটি রয়েছে যে রিক্সা ভাড়া 60% বৃদ্ধি পেলে, হ্যাঁ এটা আমি বলবো না, আমি 2 নম্বরের অ্যান্সার এটা করে দিয়েছি, এটা আপনাদের কাজ থাকবে। এটা আমি সুন্দরভাবে বলেছি, ওই যে 100 গুণন কত, 100 গুণন কত, 100 যোগ কত বলা আছে না, এটা কাজ করতে হবে। একটুখানি খাটাখাটি করতে হবে ভাই। আপনারা শুধু চাইলেন ক্লাস পাইলেন আর চাকুরি পেয়ে গেলেন, বিষয়টা এমন না, খাটাখাটি করতে হবে। একটি বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাসার্ধের কি? আমরা প্রথমে বৃত্ত অঙ্কন করব। কি বলেছে? বৃহত্তম জ্যা। বৃহত্তম জ্যা মানে এইটা। তাহলে এটি কি? ব্যাসার্ধের কি? ব্যাস। এটাকে ব্যাস বলা হয়। তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে অ্যান্সারটাও হবে কি এখানে? দ্বিগুণ হবে। এর পরবর্তী যেটি রয়েছে, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তার মানে দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ হবে 2x। তার মানে 512 কি করতে হবে? তাহলে 2x স্কয়ার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। 2x স্কয়ার ইকুয়াল টু 512। এক্স স্কয়ার মানে কি? তাহলে 512কে আমরা জাস্ট 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 256 পাবো। কারণ ওই যে 125, 256, 512, 1024, 2 জিবি, 4 জিবি, মনে আছে না? এটা হিসাবটা চলে গেল কোথায়? ওই যে আপনার মেগাবাইট কিলোবাইট হিসেবে, মেমোরি কার্ডের হিসেবের মধ্যে চলে গেল। তাহলে এখানে আমাদের কত পেলাম? 256 পেলাম, 256। এবারে জাস্ট এটাকে যদি আমরা রুট ওভার করি বা বর্গমূল করি, তাহলে এক্স এর মানটা কত পাবো? 16 পাবো। তাহলে এখানে 16 পেলাম আমরা কোনটা? এই এক্স মানে কি? 16। এবারে 16 দুগুণে 32টা কি হবে? যেহেতু দ্বিগুণ বলা আছে, দৈর্ঘ্য হবে। তাহলে 32 যোগ 16 48, এর সাথে 2 গুণ করব। কেন করব? কারণ পরিসীমা চেয়েছে।
তাহলে 2 গুণ করলে আমাদের কত হবে? 48 দুগুণে 96 অর্থাৎ 96 মিটার হবে আমাদের রাইট অ্যান্সার। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে। ভালো করে বোঝেন, 20 টাকা ক্ষতি হয়েছে মানে এখানে 20 যোগ করলে হবে 400 টাকা। তার মানে এই 400 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে। শতকরা হার কত? 400 টাকায় যদি 20 টাকা হয় তার মানে 200 টাকায় নিশ্চয়ই 10 টাকা হয়েছে, তাহলে 100 টাকায় 5 টাকা হয়েছে, তার মানে 5%। একটি সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3 ভাগের 2 ভাগ হবে, সংখ্যাটি কত? একটুখানি কষ্ট করতে হবে আপনাদের, যে এখানে কি বলা আছে। হাফ অংশের সাথে ধরলাম 53, 53 হাফ যদি করি আমাদের দশমিক আসবে, এটা বাদ। 63 এটাও বাদ। 35 এটাও বাদ। বাকি থাকলো কোনটা বলুন তো? 36। এটা অ্যান্সার। কেন কষ্ট করতে যাব ভাই, আমরা তো অলস প্রজাতি, একটুখানি টেকনিক খাটান না। বার্ষিক শতকরা কত হার মুনাফায় 425 টাকার 3 বছরে মুনাফা আসলে 476 টাকা হবে? এটা খুব সহজ, দেখেন 476 মুনাফা আসলে হবে, আসল কত? 425। তাহলে এখন যদি আমি 476 থেকে আমরা যদি এখন 425 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত? মাত্র 51 টাকা পাচ্ছি। তাহলে এই 51 টাকা কত বছরের? 3 বছরের। 3 দ্বারা ভাগ করব, তাহলে প্রতি বছর কত পাবো? 17 টাকা করে পেতে হবে। এখন করতে হবে যে এই 425-এর কত পার্সেন্ট সমান 17 হয়, তার মানে এই যে এই কয়টা সমানিত হবে নাকি? তাহলে আমরা একটু 425-এর সাথে আমরা যদি 0.4 গুণ করি তাহলে কত হবে? আমাদের হবে না, সরি 0.4 না, 0.04। তাহলে এখানে 425 গুণিতক 0.04, তাহলে আমাদের আসবে কত? 17 টাকা। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা? 12 বছরের মুনাফা আসলে 1248 টাকা হবে। সেম কথা, সেম 26 নাম্বারটাই। তাহলে শতকরা বার্ষিক 5 টাকা কত টাকা, তার মানে একেবারে আসল বের করতে হবে। তাহলে এখানে কি বলা আছে? শতকরা 5 টাকা দেওয়া আছে। কত টাকা? 12 বছর। কত বছর? 12 বছর। এখানে এখন কথা আছে যে এই যে এখানে আমাদের যে আসল আছে এর 5% বের করব, 12 দ্বারা গুণ করব, তার সাথে ওটা যোগ করব, 1248 যদি মিলে যায় সেটা হবে রাইট অ্যান্সার। কথাগুলো হয়তো একটু এদিক সেদিক মনে হচ্ছে আপনাদের, কিন্তু যখন বুঝবেন তখন ঠিক আছে। তাহলে প্রথম যে কাজটা হবে আমাদের, যেমন অপশন কতে আছে 700 টাকা, তাহলে 700 এর কত পার্সেন্ট বের করব? 5%। তাহলে 5% বের করলে পাবো আমরা কত? 35। এবারে 35 দিয়ে 12 কে গুণ করব, 35 গুণন 12 কত পেলাম আমরা? 420। এবারে এর সাথে 420 যোগ করলাম, তাহলে 7 4 1120 হলো, বাট 1248 কি হলো? হয় নাই, ওর অপশন বাদ। এরপরে 750 গুণন 5% কত হলো? 37.5 হবে, গুণন 12 কত হলো? 450। তাহলে এর সাথে 450 যদি করি 750 450 রাউন্ড ফিগার হবে, তার মানে এটা হবে না। 780-র ক্ষেত্রে যদি আমরা বলি 780 গুণন 5% হবে কত? 780 গুণন 5%, তাহলে 38 38 39। 39-এর সাথে এখন যদি আমরা 12 গুণ করি তাহলে কত হবে? 468। তাহলে যোগ 468, তাহলে এর সাথে যোগ যদি এখন আমরা 780 করি তাহলে কিন্তু আমাদের 1248 হয়ে গেল, তার মানে 780টাই হচ্ছে রাইট অ্যান্সার। একটি ত্রিভুজের 3টি বাহুর 5 6 7 মিটার, নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? কথাটা একটু বুঝবেন যে এখানে বলা আছে কি নিকটতম, যেহেতু যেহেতু এখানে আমাদের 5 6 এবং 7 মিটার আছে, তার মানে এটা কোন ধরনের বিষমবাহু, তার মানে এখানে আমাদের মান সবগুলো আমরা যোগ করব, তাহলে 5 6 7 7 5 12 6 18, 18 ভাগ 2, তাহলে কত হবে? 9 হবে। এবারে আমাদের এই যে এই সূত্রটা ব্যবহার করতে হবে যে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আপনারা জাস্ট একটু বুঝে নেবেন, 9 ইন্টু 9 মাইনাস 5, 9 মাইনাস 6, 9 মাইনাস 5। তার মানে এইভাবে টোটালি আমরা যদি হিসাব করি তাহলে জাস্ট আমরা পাবো কত? 15 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফলকে জানি যে √3/4 a স্কয়ার। তার মানে a স্কয়ার মানে কি? 16 স্কয়ার, 16 গুণন 16, তার মানে এখানে কত হবে? 16 গুণন 16 যদি আমরা করি তাহলে এখানে
একটা 4 দিয়ে একটা 16কে কাটা যাবে, তার মানে √3/4 গুণন 16 গুণন 16, তাহলে 4 4 16 64, তার মানে 64√3 এটা হচ্ছে রাইট অ্যান্সার। এর পরবর্তীতে দুটি সংখ্যার অনুপাত 5 6, তাদের গসাগু যদি 4 হয় তাহলে লসাগু কত? ইজিলি 5 6 30, 3 4 120, 120 অ্যান্সার। যদি বুঝতে না পারেন একটু বলেন, যেহেতু অনুপাত দেওয়া আছে অনুপাত দুটি আমরা কি করব? গুণ করব। তাহলে এই গুণ করার পরে আমরা যেটাকে গসাগু দেওয়া আছে সেটার সাথে আমরা গুণ করে দেব আবারও, তাহলে 120 পেলাম, 120টাই হবে রাইট অ্যান্সার। a + b = 5, a - b = 3, গতকাল এই অঙ্কটা ছিল। তাহলে এখানে a² - b² হলে কি হবে? a + b × a - b, তার মানে 3 5 15, সহজ অঙ্ক, বাট ব্রেন ওয়াশের জন্য এইরকম ক্ষেত্রে দেওয়া হতে পারে। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটি হচ্ছে? a² - b² মানে 3 5 15। a + 1/a = 3 হলে a³ + 1/a³ এর মান কত? তার মানে ফর্মুলা মনে করেন, মান কিউব -3 ইন্টু মান কিউব আছে যেহেতু, তাহলে 3 এর উপর কিউব মানে 27, -3 × 3 = 9, 27 থেকে 9 বিয়োগ করলে কত হবে? জাস্ট হবে 18 মানে 18, এটাই হবে রাইট অ্যান্সার। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় 54 বৃদ্ধি পায়, তাহলে 54 যদি বৃদ্ধি পায় তাহলে অঙ্কটা হবে ছোট, মানে সাইজে ছোট হবে। তার মানে সাইজের ছোটগুলো আগে আমরা বের করি, যেহেতু 75 আর 93 উল্টা করলে বৃদ্ধি পাবে না, কমে যাবে, তার মানে এই দুটো বাদ। তাহলে এখন 57কে যদি আমরা করি তাহলে 75 হবে, 54 বৃদ্ধি পাবে না, তার মানে এটাও বাদ। থাকলো কত? 39। তাহলে এখানে 39কে যদি এখন আমরা বৃদ্ধি করি 93 হবে, তার মানে 54 কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে, এটাই অ্যান্সার। একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? পঞ্চভুজ যেহেতু আছে তার মানে 72 ডিগ্রি হবে। এখন কথা হলো 72 ডিগ্রি কিভাবে হবে? বহিস্থ কোণ যখন বলা থাকবে, বহিস্থ কোণের ক্ষেত্রে আমাদের যেভাবে মানগুলো আমরা বের করব, প্রথম কথা হচ্ছে 360 মানে 360, কত ভুজ? পঞ্চভুজ, 5 দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা কি পেলাম? আমাদের 72 মানে 72 পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে, আচ্ছা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব, মাঝখানেরটা একটা ডট মানে মধ্যবিন্দু। তাহলে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ তার মানে এই যে এটা হবে 13 সেন্টিমিটার, মনে রাখবেন। বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা, এই যে একটা জ্যা, এর উপর এটা জ্যা, এর উপর অঙ্কিত লম্বর দৈর্ঘ্য কত? মানে এটার মান বের করতে চেয়েছে। এটা যদি 24 হয় তার মানে এই পাশে 12, এই পাশে 12, তাহলে এখানে 13, এখানে 12, এটার মান বের করতে হবে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা জানি, লম্বা স্কয়ার সমান ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তার মানে 30কে যদি আমরা স্কয়ার করি তার মানে 169 হবে, মাইনাস 12 12 144, 144, এই দুটো যদি এখন বিয়োগ করি, যে 169 মাইনাস 144, তাহলে কত হবে আমাদের? জাস্ট 25 হবে। আর 25কে যদি আমরা রুট ওভার করি তাহলে 5 হবে, সেই 5 হবে এটার মান, তার মানে 5 সেন্টিমিটার হবে লম্বের দৈর্ঘ্য। একটি সমবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে যে কোনো দুটি বাহুর অন্তর্গত কোণ কত? আছে এখানে তো বলাই আছে সমবাহু ত্রিভুজ, বাহু সমান হবে 3টায়, আর 3 বাহু সমান হলে 3 কোণও সমান হবে, তার মানে 3 6 18 মানে 60 ডিগ্রি। ক এবং খ একটি কাজ কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। ক একা 20 দিনে করতে পারলে খ একা কত দিনে করতে পারবে? তার মানে এখানে আমাদের যেটা করতে হবে, যে আমরা 12 আছে, 1 এর 12 করব, মাইনাস 20, তাহলে এখানে 20 আর 12 লসাগু কত হবে? নিশ্চয় 60 হবে, 20 12 60 হয়, তাহলে 60 যদি করি তাহলে এখানে 5 12, এখানে 3 মাইনাস, তার মানে এখানে কত হলো? 2 এর 60 বা 1 এর 30, 1 এর 30 হলো। তাহলে এখানে একটু খেয়াল করেন, আমরা অঙ্কে ছিল 12, আমরা ধরলাম কত? 1 এর 12, 20 1 এর 20, 30 1 এর 30 আসছে, তার মানে অ্যান্সারটা হবে কত? 30 দিনে। 1 হতে 20 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা বেজোড় সংখ্যাগুলোর গড় যদি হয়, জোড় সংখ্যাগুলোর গড় যদি বলি, সেম জিনিসটাই হবে, তাহলে কত হবে? 1 থেকে 20, তাহলে 20 এর অর্ধেক যা হবে সেটি, তার মানে 10। 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উন্নীত করে দেয়ালের,
আচ্ছা, দেয়ালের ছাদ স্পর্শ করে। আচ্ছা, তাহলে আপনি একটু চিত্রায়ন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। যে এখানে নর্মালি কি বলেছে, একটা 18 মিটার দীর্ঘ একটি মই, তার মানে মইটা এটা, তার মানে এটা 18 মিটার। এখন বলা আছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এখানে, 30 ডিগ্রি। এই একটা কোণ, তার মানে এভাবে। তাহলে এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে লম্ব আর অতিভুজের কথা বলা আছে না। এখন দেয়ালটির দৈর্ঘ্য কত, মানে দেয়ালটির এই যে দেয়ালটির উচ্চতা বা দৈর্ঘ্য যেটাই চাই, তাহলে কি চাইছে, লম্ব চাইছে আর অতিভুজ চাইছে। তাহলে লম্ব বাই অতিভুজ দ্বারা আমরা কি বুঝাই, সাইন থিটা বুঝাই। তার মানে এখানে জাস্ট আমরা করব সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্ব আমরা কি জানি, জানি না, তার মানে এক্স ধরে নিলাম। আর অতিভুজ কত, 18, তাহলে এখানে 18টা ধরে নিলাম। এবারে সাইন 30 ডিগ্রির মান কত বলুন তো, হাফ কি না, হাফ। তাহলে হাফ ইকুয়াল টু এক্স এর নিচে 18। তাহলে এবারে আমরা যদি এখানে ক্রস ম্যাচিং করি বা গুণ করি, যেভাবে করি, এখানে জাস্ট আমাদের এক্স এর মানটা কত পাবো, 9 পাবো। তার মানে এই দেয়ালের দৈর্ঘ্যটা কত পেলাম, 9 মিটার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, সম্পূরক মানেই বেশি, পূরক মানে কম। তার মানে 180 ডিগ্রি পূরণ করতে যতটুকু লাগবে সেটাই অ্যান্সার, তার মানে 110। 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, মাত্র 25, মানে 25টি। 0.4কে শতকরা প্রকাশ করলে কত হবে, 40%। বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, 4কে স্কোয়ার করুন, 4 4 16। কোন পরীক্ষার্থী 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%। গুরুত্বপূর্ণ অঙ্ক, বুঝবেন। 80% গণিতে, তাহলে 80 থেকে 60 বিয়োগ করলাম, তার মানে শুধু গণিতে আছে 20। 70 মাইনাস 60, 10, শুধু বাংলায় আছে 10। তাহলে এখানে মোট কত হলো, 30। 30 আর 60-এ 90, তার মানে 100 হতে কত প্রয়োজন, 10। এই 10%টাই উভয় বিষয়ে ফেল করেছে। 60 লিটার শরবতে পানি ও চিনির অনুপাত 7:3, ওই শরবতে কি পরিমাণ পানি মেশালে 3:7 হবে, তার মানে ব্যস্ত অনুপাতিক হবে, বিপরীত হবে। তার মানে এখানে মোট গুণন অনুপাতের পার্থক্য, পরিবর্তিত অনুপাতের পার্থক্য, তার মানে এখানে কত, যেহেতু ব্যস্ত অনুপাত আছে, যেটা আমরা ধরবো 4, অনুপাতের ছোট সংখ্যা 3, 3 20-এ 60, 4 20-এ 80, 80 কেজি হচ্ছে রাইট অ্যান্সার। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের পরিমাণ কত, তাহলে 5 টাকায় 1 টাকা লাভ হয়েছে। তাহলে 5 টাকায় যদি 1 টাকা লাভ হয়, তাহলে 10 টাকায় কত টাকা লাভ হবে, 2 টাকা। 100 টাকায় কত টাকা লাভ হবে, 20 টাকা। তার মানে এখানে রাইট অ্যান্সারটা কি, 20%। একটি সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল 70 হয়। এখানে খুব সহজে একটা জিনিস মনে রাখবেন, যদি এখানে 3টা সমান হয়, 70 70 70, 10 10 10, 50 50 50, এই 3টা যদি একই হয়, তাহলে অ্যান্সার হবে 200। একটি বালতিতে 4টি লাল, 5টি সবুজ, 6টি নীল কলম আছে। ওই বালতিতে একটি কলম নেওয়া হলে সেটি সবুজ হওয়ার সম্ভাবনা কতটুকু, ভালো করে বুঝবেন, সবুজ হওয়ার সম্ভাবনা কতটুকু। তাহলে মোট বল আছে কত, 5 4 9, 9 6 15। আচ্ছা, এর মধ্যে সবুজ আছে কয়টা, 5টা, তার মানে 5-এর 15। এখন 5-এর 15কে যদি আমরা এখানে রূপান্তর করি, তাহলে হবে কি, 1-এর 3। যদি এখানে 13-এর 3 না, এটা 1-এর 3, 1-এর 3 হবে। এখানে 1-এর 3, এখানে 1-এর 5, এখানে 6-এর 15, এটা 4-এর 15। জাস্ট টাইপ মিসিং, সরি ফর দ্যাট। তাহলে এখানে অ্যান্সারটা কত পেলাম, আমি আবারও বলছি, মোট কতটি বল আছে, 15টি লিখলাম। এর মধ্যে যেহেতু সবুজ কথা বলা আছে, তার মানে সবুজ কয়টা, 5টা, জাস্ট 1-এর 3টা হলো রাইট অ্যান্সার। x plus y equal to 17, xy equal to 60, x minus y স্কয়ার মান কত, দুটি সংখ্যা নির্ধারণ করব আমরা। 12 আর 5, 12 5 17, প্রথম শর্ত পূর্ণ হলো। 5 12 60, দ্বিতীয় শর্ত পূর্ণ হলো। 12 থেকে 5 বিয়োগ করলে হয় 7, 7-এর উপর স্কয়ার। আচ্ছা, 12 আর 5, 12 থেকে 5 বাদ দিলে আমরা কত পাচ্ছি, 7, 7-এর উপর স্কয়ার করলে হবে 49। আমাদের অ্যান্সারটা কি এভাবে, মেবি আমরা একটু দেখি। 12 প্লাস 5 17, 12 গুণন 5, 5 গুণন 7, তাহলে 12 মাইনাস 5, তাহলে 7, 7-এর উপর স্কয়ার করলে হবে 49। তাহলে 49 যেহেতু নাই, সুতরাং অ্যান্সার করতে হচ্ছে না। কেন হচ্ছে না, 49-এর উপর স্কয়ার করতে হবে, যেহেতু এখানে x মাইনাস y এর মানটা হবে। 49-এর উপর স্কয়ার হলে 7, 7টা আছে ক নাম্বারে। সর্বশেষ যেটি আছে, একটি
ত্রিভুজাকার ভূমির ক্ষেত্র 6 মিটার, উচ্চতা 4 মিটার। ক্ষেত্রের ক্ষেত্রফল কত? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তার মানে 6 গুণন 4 গুণন 2, তার মানে 3 4 12 বর্গ মিটারটাই রাইট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ গণিত ব্যাখ্যামূলক ম্যারাথন ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ম্যারাথন ক্লাসটি। দেখা হচ্ছে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।